ভেরি গুড মর্নিং। আমার নতুন একটা ব্লগে আমার সকল বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি। আর আজকে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠেছিলাম তখন এক পশলা ভালোই বৃষ্টি হয়ে গেছিল। সেটা ওয়েদার দেখে তোমরা বুঝতেই পারছো। কিন্তু এখন আবার হালকা হালকা রোদ দেখা দিচ্ছে। আর বর্ষাকাল মানেই তো বৃষ্টি আর রোদ্দুরের খেলা, তাই না? কি সুন্দর লাগছে আকাশটা, কিন্তু গরম ভাবটাও আছে। মনে হচ্ছে একটু পর আবার বৃষ্টি হবে। আকাশে দেখো, একবার কালো মেঘ আসছে, একবার সাদা মেঘ আসছে। চারিদিকে মেঘের ঘনঘটা। কোন মেঘে যে বৃষ্টি হবে সেটা তারাই জানে। দেখুন, রান্নাঘরে আসার পর প্রথমে ফ্রিজ থেকে মাটন আর পাবদা মাছটা বার করে নিলাম। কারণ হচ্ছে এই মাংসটা বাছতে একটু সময় লাগবে, যেহেতু এটা খাসির মাংস, তাই সেই জন্য একটু লোম থাকে কিনা একটু দেখে নিতে হয়। তো তা সেই জন্য আগেই ফ্রিজ থেকে আমি বার করে ঠান্ডা জলের মধ্যে, মানে ঠান্ডা বলতে নর্মাল জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। যাই হোক, এটা বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটাও তাই বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাহলে এবার চলুন একটা একটা করে, মানে দুটোকে আলাদা আলাদাভাবে ম্যারিনেট করে নেবো। প্রথমে মাংসটা ম্যারিনেট করব, তারপরে পাবদা মাছটা। তাহলে চলুন দেখতে থাকুন। আর বুঝতেই পেরেছেন আজকে কি কি রান্না হবে। মাটন হবে আর পাবদা মাছ হবে। চলো দেখুন, পাবদা মাছটা তো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার চলুন মাটনটা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আপনারা তো জানেন সকলে, তাও আমি বলছি, রেগুলার যে মশলাগুলো লাগে সেগুলোই দিয়েছি। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ একসাথে বেটে পেস্টটা দিয়ে দিয়েছিলাম। আর ওপর থেকে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ। এবার খুব ভালো করে, একদম সুন্দর করে সমস্ত মাংসটা এই মশলাগুলোর সাথে মেখে নিতে হবে। তাহলে চলুন, এবার প্রথমে আগে আমি এই মাংসটা যতক্ষণ এবার ম্যারিনেট হবে ততক্ষণে আমি আগে মাছটা করে নেবো, তারপর মাংসটা করবো। কারণ মাংসটা কষতে তো একটু সময় লাগবে, মাছটা আগে করে নিই। দেখুন, আজ করেছিলাম পাবদা মাছের রসা। এটি একটি অন্য স্বাদের নতুন একটা রেসিপি। এবার আপনারা বলবেন, তাহলে প্রিয়াঙ্কা রেসিপিটা দিলে না কেন? এই রেসিপিটা আমার চ্যানেলে আগেই পোস্ট করা আছে। আমি ডেসক্রিপশান বক্সে এর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা গিয়ে চেক আউট করে আসবেন। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে, একদম অসাধারণ। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর আমাকে মেসেজ করে জানাবেন কেমন লেগেছিল। দেখুন, পাবদা মাছটা তো হয়ে গেল। এবার আমি মাটনটা করব। তা মাটনটা করার জন্য আজকাল আমি কড়াইয়ে করছি না, কষিয়ে। আর আপনারা তো জানেন মটনের রেসিপি, মানে অনেক রকমই আপনাদের আমি দেখিয়েছি। তা আজকে আমি প্রেসারেই একেবারে কষিয়ে রান্নাটা করব মটন। তার জন্য প্রেসার বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনের ওপর। প্রেসার গরমও হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া মাটন একদমই স্বাদ হবে না, বেস্বাদ হবে। ব্যাপারটা হলো এইটাই। তা আগে তো খেতে স্বাদের ব্যাপারটা হবে, তারপর অন্য কিছু, তাই না বলুন? তা তেল দিয়েছি, তেলের মধ্যে এবার দিয়ে দেবো, আপনারা জানেন, ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে। দেখুন, ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা, জিরে আর ধনে আর শুকনো লঙ্কা। এবার এখন আমি হলুদটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। কুচানো পেঁয়াজটাও দিয়ে দেবো। এবার ভাজবো। দেখুন, একদম প্রেসারে সমস্ত মশলাপাতি দিয়ে, মাংসটা তো প্রথমে ম্যারিনেট করাই ছিল, তার উপরে খাসির মাংস মানে আলু তো একটু লাগবেই, তাই আলুও দিয়ে দিয়েছি। আর এপাশে একটু গরম জলও বসিয়ে দিয়েছি। ভালো করে আগে মাংসটা কষিয়ে নিই। দেখুন, একদম মাংস কষানো রেডি, পুরো তেল ছেড়ে বেরোচ্ছে। দেখুন, একদম সুন্দর কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। অনেকক্ষণ সময় লাগলো। কড়াইয়ে হলে একটা হয়, কিন্তু এখানে কেমন একটা বাদো বাদো থাকে, কিন্তু তা হলেও বাসন আর কি কম হয়। কড়াইয়ে একবার, তারপরে আবার প্রেসারে দিতে হয় যাতে মাংসটা মোলায়েম হয়, তাই না বলি? আর এদিকে জল গরমও হয়ে গেছে। এই দেখো, একদম জল গরম হয়ে গেছে। দিয়ে দেবো জল। বেশি জল দেবো না, কারণ যারা বাড়ির আমার সদস্যরা খাবে তাদের আবদার যে খুব যেন ঝোল আজকে না হয়, একটু যেন কষা কষা হয়, কারণ মাছ রয়েছে তো। বললাম ঠিক আছে, তোমাদের ইচ্ছাতেই হবে। চলো এবার প্রেসারে ঢাকাটা দিয়ে দেবো। আর যতক্ষণে প্রেসারে সিটিটা উঠছে ততক্ষণ চলুন আর আমি কি কি রান্না করেছি সেটা আপনাদের আমি দেখিয়ে দিই।
দেখুন করেছি আলু ভাতে মেখেছি ফোড়ন তেল দিয়ে, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে, দারুণ লাগে। আর আলু ভাজা ঝুড়ো ঝুড়ো আলু ভাজা করেছি। আর করেছি মুসুরির ডাল, পাতলা করে মুসুরির ডাল প্রথম পাতে এইরকম আলু ভাতে আলু ভাজা আর ডাল, দারুণ। বৃষ্টির জল পেয়ে গাছগুলো কি সুন্দর তরতাজা হয়ে গেছে, দেখো একদম সবুজ। অপরাজিতা গাছটা কি সুন্দর, একদম ঝলমল করছে। দেখুন একদম রেডি হয়ে গেছে, একদম লাল লাল মাটন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরেকটা নতুন সুন্দর ভিডিওতে।